আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা একেবারে না বললেই না। এই রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশে কাজ করতেছে, বাংলাদেশের শ্রমিক বা বিভিন্ন দেশের শ্রমিক, আসলে এরা দেখেন পরিবারের জন্য কত স্যাক্রিফাইস করে। নিজের জীবনটা বিসর্জন দিয়ে কত কষ্ট করে টাকা পয়সা কামায় আমাদের বাংলাদেশে পাঠায়। এদের কারণে কিন্তু আমাদের অর্থনীতি সচল থাকে। তো আমি আজকে ওই যারা ছোট, ছোট পেশায় কাজ করে, আমি যখন রাস্তায় যাই দেখা যায় যে একটা পুরুষ তার পরিবারের জন্য কত কষ্ট করে, তার একটা পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য। ঝালমুড়ি বিক্রেতা, মুচি, তারপর আপনার ছোটোখাটো যারা ব্যবসায়ী, হকার, রাস্তার পাশে ডিম বিক্রি করে, তারপর কাপড়-চোপড় দাঁড়িয়ে বিক্রি করে। বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন বয়সের এবং অনেক বৃদ্ধ বয়সকেই আমি মানুষকে দেখি। আমরা এদেরকে সম্মান করব। আমাদের প্রয়োজনে অপ্রয়োজনীয় এই সমস্ত মানুষের কাছ থেকে আমরা বিভিন্ন জিনিস কিনব। কারণ দেখেন এদের কারণে কিন্তু অনেক পরিবার বেঁচে থাকে। একটা পুরুষ নীরবে কাঁদে। সে হাজারো স্বপ্ন বিসর্জন দিয়ে তার পরিবারকে বাঁচিয়ে রাখে, তার ছেলে-মেয়ে, তার স্ত্রীর মুখে, মার মুখে এক ফোঁটা হাসির জন্য। তো আমি এই পুরুষ জাতিকে আমি সম্মান করতে চাই। নারীদেরও সম্মান করি, অনেক নারীও এই কাজগুলো এখন করতেছে তাদের পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য। তবে এই সমস্ত মানুষদের আমি সম্মান করতে চাই। আর সরকারকে আমি আহ্বান জানাবো এই সমস্ত অসহায় দরিদ্রের পাশে যদি সে দাঁড়ানো যায়, এদের জন্য কিছু একটা করা যায়, এদের একটা ভাতা বা এদের কিছু একটু টাকা পয়সা সহযোগিতা দিয়ে যাদের এরা বিজনেসটা বড় করতে পারে। তো আমি সরকারের প্রতি আহ্বান জানাবো এদের ওই যে জন্য কিছু একটা করা যায় কিনা। তবে যাই হোক, আমরা এই সমস্ত পেশার মানুষদের কাছ থেকে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক জিনিস কিনবো, এদেরকে আমরা সম্মান করব। আমরা এদেরকে অবজ্ঞা না, এদেরকে ভালোবাসবো। এই শ্রমিক এরা বিভিন্ন দেশে বিভিন্ন পেশায় কাজ করে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। তো এদের সাথে সবসময় আপনারা ভালো ব্যবহার করবেন। অনেক জিনিস প্রয়োজনীয় অপ্রয়োজনীয় না কিনলেও যদি কেনার প্রয়োজন না থাকে তাও কেনার চেষ্টা করবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এর পরবর্তীতে আরও ভালো কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম।